বান্দা গুনাহ করতে 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 এত পরিমাণ গুনাহ করছো দেখতে পাহাড়ের মতো দেখা যায়। আল্লাহ বলে, বান্দারে, মায়ের কাছে অপরাধ করলে আমি সেই মা সন্তানরে মাফ করতে পারে না, বাড়ির থেকে তারা দেয়। সন্তান যদি বাবার সাথে বেয়াদবি করে বাবা ত্যায্য পুত্র করে দেয়, আল্লাহ বলে, বান্দা তুমি যত গুনাহ করো না কেন, দিবি আল্লাহু হাদিরুন আল্লাহু নাদিরুন, আল্লাহ রহিম রহমান গফুর গফফার জলিল জব্বার করিম সত্তার, আল্লাহ আমাকে মাফ করে দেন। বান্দা তুই বলতে দেরি হবে, আল্লাহ তোর জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادعوني أستجب لكم قال النبي صلى الله عليه وسلم من يهرم الرفق يهرم الخير أو كما قال عليه الصلاة والسلام मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, काश के मनिद नहीं मैं आशिक लैला, काश के मनिद नहीं मैं आशिक मौला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना। जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, आया जिगर नूर नजर अब तो कहाँ है, आया जिगर नूर नजर अब तो कहाँ है, दीवाना तेरे होगी मैं मेरे खबर लूँ, दीवाना तेरे हो गया मैं मेरे खबर ले। ला इलाहा, জবান খুলে সকলে পড়েন লা ইলাহা, মুহাব্বতে পড়েন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই, ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে প্রাণ জুড়ে আসে, ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে প্রাণ জুড়ে আসে, ও নামের তুলনা হবে না হবে না, ও নামের তুলনা হবে না হবে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, আমাদের মালিককে আরো জোরে বলেন নাকি? আমাদের রাব বলেন আল্লাহ, যে মালিক জানা দেয় উদুনি আস্তাজিব লাকুম, আল্লাহ কালামে পাকে জানা দেয় ও দুনিয়ার বাসিন্দারা, দুনিয়ার জমিনে তোমরা আছো, স্বার্থের টানে যারে ডাক দাও তারে পাও, যদি স্বার্থে আঘাত লাগে লাথি মাইরা চইলা যায়। আল্লাহ বলেন ও বান্দা
তুমি যত গুনাহ করো, তুমি বান্দা গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ হয়ে যায়। তোমার চেষ্টা যেখান থেকে শেষ, আমি আল্লাহর রহম থেকে সেখান থেকে শুরু। বান্দা গুনাহ করছো, গুনার পাহাড়, শুধু বলো আল্লাহুম্মা গফিরলি, ও আল্লাহ আমাকে মাফ করে দেন। আল্লাহ বলে উদউনি আস্তাজিব লাকুম, ওরে বান্দা আমারে ডাক, আমি আল্লাহরে ডাকলে আমি আল্লাহ তোর জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিব। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে দুনিয়ায় স্বার্থের টানে, আপনার টাকা আছে, আপনার ভাই আপনাকে মহাব্বত করে, টাকা আছে তো আপনার বাবা আপনাকে মহাব্বত করে। এই মাস থেকে আপনার মাসিক বেতনের মাইনের থেকে মা আর বাবাকে টাকা দেওয়া বন্ধ করে দেন। আপনার মা বাবা কইব সন্তানটা আর আমার হইল না রে, ভুইলা যাবে। কারণ টাকা দিলে মা পাওয়া যায়, টাকা দিলে বন্ধু পাওয়া যায়, টাকা দিলে বন্ধু বান্ধব সব পাওয়া যায়। টাকা নাই, আপনার স্বার্থে আপনার কাজে কেউ আসবে না। কিন্তু আমার আল্লাহর নাফরমানি করতেছেন, গুনাহ করতেছেন, সারা জীবন ভর নাফরমানি। কিন্তু আল্লাহ বলে বান্দা আমি তোর দিক থেকে নজর ছড়াই নাই, তুই ডাক দে, আমি আল্লাহ তোর দিকে নজর দিয়ে আছি। ডাক দিবি আমি আল্লাহ, তুই তোর গুনাহগুলার দিকে সামনে তাকায়া। জোরে পড়েন না সুবহানাল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে আপনারও আল্লাহর বান্দা, যারা বসে আছে তারাও আল্লাহর বান্দা। এই মাহফিল কি দোষ করলো? মাহফিল করে মেহেরবানি করে দাঁড়িয়ে থাকবেন না। চায়ের আড্ডায় যারা চায়ের গ্লাসের মধ্যে চুমুক দিচ্ছেন তারাও আল্লাহর বান্দা। এই মজমাটা ওলামা ইকরামের মজমা। কেন ভাই সারাদিন হয় না, প্রতিদিন হয় না, নিত্যদিন হয় না? একটা দিন এখনো যারা আশেপাশে ঘুরতেছেন পায়ে হাত দিয়ে অনুরোধ করব, আর কেউ বাহিরে থাকবেন না, মেহেরবানি করে এই প্যান্ডেলে এসে বসে পড়েন, রহমতের চাদর মুড়ি দিয়ে